সাগরিকায় মালবাহী ট্রেনে চাল বোঝাই ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এই ঘটনায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়ে কন্টেইনার উল্টে যাওয়ার পাশাপাশি দুমড়ে মুচড়ে গেছে ট্রাক। এই ঘটনার পর বন্দর থেকে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। চিটাগং গুডস পোর্ট ইয়ার্ড থেকে রাত 4:10 ঢাকা আইসিডি কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে 31টি কন্টেইনারবাহী মালবাহী ট্রেনটি। 4:18 সাগরিকা স্টেডিয়াম সংলগ্ন রেলগেট পার হচ্ছিল ট্রেনটি। একই সময়ে চাল বোঝাই একটি ট্রাক ট্রেনটিকে ধাক্কা দেয়। এরপরই ট্রাকটি 40 ফুট দূরে গিয়ে পড়ে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। এ সময় এলাকার নিরাপত্তার দায়িত্ব পালন করা শামসুল মিয়া নামের এক ব্যক্তি চালের বস্তার নিচে চাপা পড়েন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এমন গতিতে আসছে, ট্রাকের ড্রাইভার হেল্পার গাড়ি রাস্তা থেকে ছেড়ে দিয়ে ওরা পালাইছে, কিন্তু আমাদের ইঞ্জিনকে ওই ট্রাকটা আসি মারে দিছে। এদিকে রেলগেটে গেটম্যান সঠিকভাবে দায়িত্ব পালন করেছিলেন কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। গেটম্যানের দাবি ব্যারিয়ার ফেলা হলেও ট্রাকের অতিরিক্ত গতি তা দুমড়ে মুচড়ে দেয়। আমার যখন ইঞ্জিনটা ঢুকে গেছে তার কিছুক্ষণ ইঞ্জিনটা ঢোকার 2-1 সেকেন্ডের মধ্যে গাড়িটা ওভার স্পিডে সেটা মেরে দিচ্ছে। এই পাশে যে মুরব্বীটা ছিল উনি এখানেই থাকে, ওনার গায়ে এসে গাড়িটা পড়ছে। রেলের কর্মকর্তারা বলছেন ট্রাকের চালক সিগন্যাল না মানার কারণে ঘটেছে এই দুর্ঘটনা। ক্ষতিগ্রস্ত হয়েছে রেলের ইঞ্জিন। চাল বোঝাই ট্রাকটা ব্যারিয়ার মানে নেই আর কি, ঢুকে পড়ছে। ট্রেন তো যাচ্ছিল, সে ঢুকে পড়ছে, ট্রেনের গায়ের উপরে এসে পড়ছে। তদন্ত কমিটি করেছি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ট্রাকটা দ্রুত গতিতে আসার ফলেই দুর্ঘটনাটা ঘটেছে। তারপর তদন্ত কমিটি করা হয়েছে। আশা করি যে 2-1 দিনের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ একটা চিত্র পেয়ে যাব। আপাত দৃষ্টিতে তো ব্যারিয়ারটা ভাঙা দেখতে পাচ্ছেন আপনিও তো, আর যদি এখানে কোনো ত্রুটি থাকে তো তদন্তে সেটা বের হয়ে আসবে। ট্রাক বোঝায় চালগুলো রোহিঙ্গাদের জন্য কোরিয়া সরকারের সহায়তা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।